ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আলহামদুলিল্লাহ। সুস্থ রেখেছেন, আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন আজকে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের তো একেবারে প্রথম দিকে আমাদের যে ক্লাসগুলি ছিল, পরিচয় পর্ব বলেছিলাম সবার কাছ থেকে পরিচয় নেব। আসলে মানে দায়িত্ব ও কর্তব্যের দিকে খেয়াল করার পরে আসলে পরিচয় পর্ব প্রতিদিন নেওয়াটা সম্ভব হয় নাই, বা আমরা পারি না। ইনশাল্লাহ আমরা একদিন পরিচয় পর্ব নিব ইনশাল্লাহ। যদি পরিচয় পর্ব নেওয়া নাও হয়, এরপরও ইনশাল্লাহ আমরা আপনাদের সবাইকে একদিন দাওয়াত করবো ইনশাল্লাহ। আমাদের মানে ছোট্ট এই পরিবারে, ছোট্ট এই ঘরে একবার আসবেন ইনশাল্লাহ, সবার দাওয়াত। একসময় আসবেন। আসলে এই নিবন্ধনের ক্লাসগুলি শেষে আসতে সামনে, এটা মাঝে মাঝে মনে হলেও কষ্ট হয় যে আসলে শেষ হয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখানে আমি যে বিষয়টা নিয়ে যাচ্ছি সেটা হলো, আপনারা জানেন যে কোরআনে যেটুকু সাজেশন আমি দিয়েছি, হাদিসে যেটুকু সাজেশন দিয়েছি, আশা করি ইনশাআল্লাহ সাজেশনের বাইরে থেকে আসবে না। এরপরও যেহেতু আপনারা সবাই এখানে দায়িত্বশীল, সবাই খেয়াল করতেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন কমন থাকে বা কোনো আয়াত কমন থাকে, আমরা ওই সমস্ত আয়াত এবং হাদিসের উপর মানে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। পাশাপাশি ফিকার যে প্রশ্নগুলি আমাদেরকে আরবিতে উত্তর দিতে হবে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমি লিখে দিয়েছি আলহামদুলিল্লাহ। যারা সহকারী আছেন ওনাদের জন্য আমি লিখি নাই, একটা মাত্র প্রশ্ন লিখেছি। বাকি প্রশ্নগুলি যদি আপনারা চান বা নাও যদি চান, এরপর আমি লিখবো আস্তে আস্তে ইনশাল্লাহ। আপনারা এটা বিশ্বাস রাখবেন যে লেখা শেষ হবে। পাশাপাশি আরবি থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসে আপনাদের, আরবি মানে প্রভাষক বাইরে যারা আছেন, আমি এখনো সিলেবাসে দেখছি আলহামদুলিল্লাহ। আপনাদের মোটামুটি আরবি প্রথম পত্র সব কিছু আলোচনা হয়ে গেছে। কোনো কিছু বাকি নেই আলহামদুলিল্লাহ। আরবি দ্বিতীয় পত্র সব আলোচনা হয়েছে, কোনো বিষয় বাকি নাই। মানে এমন নাই যে কোনো বিষয় টাচ দেই নাই, এমন হয় নাই। সব বিষয় হয়েছে মোটামুটি। তবে বাংলা থেকে আরবি এটা মোটামুটি রয়ে গেছে। আপনারা জানেন যে বাংলা থেকে আরবি যদি করতে হয়, সর্বপ্রথম আপনাকে প্রত্যেকটা বাংলার মানে আরবি যে শব্দের অর্থটা ওটা জানতে হবে। এটা জানা ছাড়া ব্যবস্থা নাই, ওইটা আগে জানতে হবে। বিদায় আমি এই জিনিসটা মোটামুটি আপনার কাছে রেখে দিয়েছি। এরপর আমি চেষ্টা করবো আপনাকে কমন করার জন্য যে আপনি এইগুলি পড়তে পারেন। তো ইনশাআল্লাহ আপনারা এটা পড়েন। এবার আপনি আসেন সহকারী ভাই যারা আছেন, সহকারী ভাইদের তেমন কিছু বাকি নাই। আপনার সারাংশ পেয়েছেন, সারমর্ম কবিতা সারাংশ আপনার সারমর্ম পেয়েছেন, ব্যাখ্যা পেয়েছেন। পাশাপাশি নাহুসরফ থেকে প্রশ্ন পেয়েছেন। নাহুসরফ থেকে আর কয়েকটা প্রশ্ন আমি দেবো ইনশাআল্লাহ, হয়তো আর একদিনে দেবো ইনশাআল্লাহ। পাশাপাশি আরবি সাহিত্য থেকে যে প্রশ্নগুলি থাকে, যেমন আপনার কবিতা থেকে থাকতে পারে, পাশাপাশি গল্প থেকে থাকতে পারে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আপনারা পেয়েছেন মোটামুটি এক দুইটা। আর বাকিগুলি আজকে পাইবেন মোটামুটি লেখাটা শেষ দিকে। তো আমার জানা মতে মোটামুটি আলোচ্য বিষয়, নিবন্ধন পরীক্ষার যে আলোচ্য বিষয়গুলি ছিল, এগুলি মোটামুটি আলোচনা হয়ে গেছে। এখন আমাদের দরকার বেশি বেশি করে মডেল টেস্ট গুলি দেখা। যদি আপনাদের কাছে কোনো মডেল টেস্ট থাকে, যেমন মনে করেন দার্সুন যে গাইড আছে এখানে, অথবা আপনার মানে আহ, যদি বারাকা যে গাইড আছে, যদি এই গাইডের মধ্যে যদি আপনার দেয়া থাকে কোন প্রকার, যদি দেয়া থাকে এগুলো আপনার দেখবেন। পাশাপাশি গেটটা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আবু সাইদ ভাই নাকি একটা দিচ্ছে গ্রুপে। আমরা চেষ্টা করবো এই সমস্ত মডেল টেস্ট গুলো এখন শেষ করার জন্য। পাশাপাশি আপনারা জানেন যে দিগদর্শন নাকি যে একটা গাইড আছে, এখানেও হয়তো দু একটা আপনার মডেল টেস্ট দেওয়া থাকে। আপনার চেষ্টা করবেন এই সমস্ত মডেল টেস্ট গুলো আমার সামনে নিয়ে আসার জন্য, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। পাশাপাশি আমার এখন যেটা ইচ্ছা, আমার জানা মতে যেইগুলো আমরা লিখে দিয়েছি, আরবি সাহিত্য থেকে প্রশ্ন বা আরবি যে আপনার মাসালা বা আপনার কবিতার ব্যাখ্যা, এগুলো লিখে দিয়েছি, ফিকার প্রশ্নগুলো লিখে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে এখন আমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন আবার ধরে ধরে অনুবাদ সহ পড়ায়া দেন, ইনশাআল্লাহ আমি এটা করব। পাশাপাশি আমার মনে হয় এতটুকু দরকার হবে না যে অনুবাদ মানে ধরায় ধরায় মানে বলে দেওয়াটা দরকার, আমি মনে করি না। এছাড়া যে সমস্ত অনুবাদ আপনার আরবি সাহিত্য থেকে আসবে, এই সমস্ত অনুবাদগুলো আমি বোর্ডে কাজ করতেছি, ফেসবুকে আপলোড করতেছি ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা জানবেন যে এখন থেকে আপনারা ফেসবুকে আমার মানে গ্রুপে ইনশাআল্লাহ কুরআন এবং হাদিস থেকে যে সমস্ত আপনাদের প্রশ্নগুলি কমন, এই সমস্ত প্রশ্ন থেকে প্রতিদিন তাকিক পেয়ে থাকবেন। আজকে হয়তো আপনার তাকিদ পাইছেন, আপনার ইসমি মুশতাক উপর তাকিদ পেয়েছেন, ইসমে ফাইল ইসমে মখলুক উপর পেয়েছেন। এইভাবে ইসমে জামেদে তাকিদ পাইবেন, ইসমে মাঝে তাকিদ পাইবেন, ফেলে মাজি ফেলে মুজারি, আস্তে আস্তে তাকিদ গুলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে এক কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনারা আমাকে এখন পরামর্শ দিবেন
পাশাপাশি আপনাদের কোনটা চাহিদা, কোন বিষয়টা আলোচনা করলে সুন্দর হবে, আমি বাকি যে আছে এই সময়টুকু আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী আমি আলোচনা করব। আপনার কথাটা খুব খেয়াল করবেন। চাহিদা অনুযায়ী আলোচনা করব আমি। মনে করেন আগামী 6 তারিখ পর্যন্ত আলোচনা করব। এই যে এখানে মনে করেন 7-8 দিন সময় আছে, এই 7-8 দিন আলোচনা করব আপনাদের চাহিদা অনুযায়ী। 6 তারিখের পর থেকে আমি আপনাদেরকে নিজে প্রশ্ন করব, যেহেতু এই সমস্ত প্রশ্নের আলোকে কিভাবে উত্তর দেওয়া যায় সে অনুযায়ী ইনশাল্লাহ আমি আলোচনা আবার নিজের পক্ষ থেকে আমি করব। যার কারণে আমার ইচ্ছে যে আজকে থেকে আপনাদের মানে চাহিদা অনুযায়ী যে কোন বিষয়টা আপনারা চান বা কোন বিষয়টা বাকি আছে বা ফাঁকা আছে এটা আপনারা পরামর্শ দিবেন, আমি ওইভাবে ক্লাসগুলি করবো ইনশাল্লাহ। জি, আপনারা বলতে আসসালামু পারবেন আলাইকুম। ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি যে বলছে একটা ইমলাল ফারাক আছে, ওইটা একটু আলোচনা ভালো করলে ভালো হয়। আর আরবি সাহিত্যের জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা জি। আমি একটা প্রশ্ন যেহেতু পাইছি, একটা প্রশ্নের মানে কথাটা একটু বলি। দেখেন, ইমলাইল ফারাগাত যেটা আপনি বলছেন, আপনি কি প্রভাষক থেকে বলছেন? জি আচ্ছা, ইনশাল্লাহ। প্রভাষকদের যে ইমলাইল ফারাগাত আছে, যেটা প্রভাষক ভাইদের জন্য যেটা আছে, এটা আসলেই মানে কয়েক রকম। আমার কাছে গাইড আছে, এর মাঝে একটা আছে যে আমরা যে গল্পগুলি পড়ি, যেমন খুতবাতুর রসুল, আপনার মাসুল হাকামি, মানে যে আপনার উদাহরণগুলি বা যে সমস্ত কবিতাগুলি ধরছে বা গল্পগুলি ধরছে, সাধারণত এই সমস্ত গল্প থেকে কি আসবে, সুন্নাতুল কোরআনগুলি আসবে। তো এই সমস্ত সুন্নাতুল কোরআনগুলি গল্প থেকে যেগুলি আসবে, এই সমস্ত শব্দগুলি গল্পের বাইরে লিখলে হবে না, গল্প থেকেই লিখতে হবে। আর কিছু আছে আপনার ইঙ্গিত ছাড়া যেগুলি বা ইঙ্গিত সহ যেগুলি, ইনশাল্লাহ আমি আপনার পরামর্শ অনুযায়ী মানে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আরো কোনো ভাই কিছু বলবেন? জি হুজুর, এই যে কিতাবুল বুয়ু আর কিতাবুল জিহাদ যে দুইটা প্রশ্ন লিখে দিছেন, এটা আজকে পড়িয়ে দিলে ভালো হইতো আর কি। আচ্ছা ইনশাল্লাহ। কিতাবুল উস্তাদ, বুয়ু এবং কিতাবুল জিহাদ, এখান থেকে যে দুইটা প্রশ্ন আমি লিখে দিয়েছি, এই দুইটা প্রশ্ন আপনাদেরকে অনুবাদ সহ আজকের ক্লাসের শেষ দিকে ইনশাল্লাহ বলে দিবেন সব। জি হুজুর, উস্তাদ, আর একটা বিষয় এই হচ্ছে যে যে আমাদের দাখিল ইয়া আসসালামু ছিল আলাইকুম। উস্তাদ। উস্তাদ, বাংলা থেকে আরবি আরেকটু দিলে ভালো হবে উস্তাদ। জি হযরত। আমাদের গ্রামার ক্ষেত্রে বেশি কাজ করা উচিত, বিশেষ করে 23 উস্তাদ, মার্কেটে। অনুবাদ পড়াইলে ভালো হয়। অনুবাদ হুজুর, ওই পড়াইলে ভালো হয়। ফেলে আমর আর ফেলে নাহির তাহাকিক করলে একটু ভালো হইতো। জি ইনশাআল্লাহ, ফেলে আমর ফেলে নেহি যে তাহকিক গুলি এইগুলি অনুবাদ আমরা পড়াইলে ভালো হয়। আপনাদেরকে নিয়ে করাবো ইনশাআল্লাহ। পাশাপাশি ফেসবুকেও আমি একটু থাকবো হুজুর, ইনশাআল্লাহ। অনুবাদ পড়াইলে ভালো হয়। জি হযরত, এতো হেল্প লাগাত সাহিত্যের আর অনুবাদ সিফাত মুসাফফাত তাহকিকটা করলে ভালো হইতো। কোনটা বলছেন? ইসমে ফাইল মুবালাগাত আর সিফাত মুসাফফাত তাহকিক। আচ্ছা জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি ইনশাআল্লাহ বলেন। উস্তাদ, আল বুঝছি না বারাকা কোনটা গাইডে ইসমে ফাইল আল বারাকা মুবালাগাত, গাইডে কোনটা সিফাতে মুসাফফা। 642 পৃষ্ঠায় 31 নং একটা প্রশ্ন আছে যে ফেলে জামেদ গুলা খুঁজে বের করো। এই ফেলে জামেদ কোনগুলো, এটা আমরা আসলে জামেদ শিখতেছি না জামেদ উস্তাদ। উস্তাদ, ভাই যে সহকারীদেরকে প্রশ্নটা বলছেন ফেলে বলছিলেন যে জামেদ, ফেলে ফিকার জামেদও আছে, প্রশ্নগুলো দিবেন উস্তাদ। ফেলে জামেদও আছে আর কি, এটা বলবো যে। জি, উস্তাদ উস্তাদ জি জি, ইনশাআল্লাহ বলেন। উস্তাদ, ওই যে ফিকার প্রশ্নগুলা সাজেশনটা দেওয়ার কথা উস্তাদ, বাংলাতে উস্তাদ। আচ্ছা আচ্ছা, জি জি জি। যেহেতু ফিকার প্রশ্নটা সারাসারি আরবি ইনশাআল্লাহ আগে আরবি ইনশাআল্লাহ মুখপাত্র আপনাদের প্রশ্নগুলো জন্য পাই না উস্তাদ। আজকে মোটামুটি সারাদিন আরবি সাহিত্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো লিখেছি, কবিতার ব্যাখ্যা লিখেছি, যার কারণে ওখানে হাত দিতে পাই নাই। তো এটা হয়তো কালকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি হযরত, ফিকার সাজেশনটা দিলেই মনে হয় বাংলা দেখে পড়া যেত। জি জি ইনশাআল্লাহ দিমই তাই, কালকে পাবেন ইনশাআল্লাহ। উস্তাদ, আসসালামু আর আলাইকুম। যে 6 তারিখের পরে আমরা 20 মার্কে করে একটু পরীক্ষা নিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা বোর্ডে ইনশাআল্লাহ জি। আপনি যেটা দেখে বলছেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো 20 মার্ক করে করে প্রতিদিন যে বা প্রায়। আজকে কোরআন, কালকে হাদিস, এরকম বোর্ডে তুলে দিলে আয়াতটা আর সংশ্লিষ্ট কোশ্চেন তাহা কি তা আমরা খাতায় লিখলাম আর কি। হুজুর, উস্তাদ, আচ্ছা আসসালামু আলাইকুম। আরেকটু বাংলা থেকে আরবি করে দিয়েন উস্তাদ, আর একটু প্র্যাকটিস করায়েন বাংলা থেকে আরবি। ইনশাআল্লাহ জি।
তাহলে হুজুর আজকে আমরা কয়েকটা আলোচনার বিষয় পেয়েছি আপনাদের কাছ থেকে হুজুর ফেসবুকে যেভাবে ওই যে ইমলার ফারাকাত গুলো করাইছিল ওইভাবে এখানে করালেও ভালো হতো। হুজুর মুত্তাকিনের তাহকিকটা একটু করলে ভালো হয়, মানে ওটা বোঝা যায় না তো। বাংলা থেকে আরবির কয়েকগুলো ক্লাস নিলে ভালো হতো ওস্তাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরবি আমরা হুজুর মুত্তাকিনের তাহকিকটা একটু করেন তো। বাংলা থেকে আরবির উপর কিছু কাজ করি ইনশাল্লাহ। আপনাদের মানে আবু সাইদ ভাই সেও আপনার বাংলা থেকে আরবি দিবে আমাদেরকে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলা থেকে আরবি যে আমরা করব সেই ক্ষেত্রে আমরা কয়েকটা কাজ করতে পারি। যেমন মনে করেন সাধারণত যেগুলি নিবন্ধন পরীক্ষায় আগে পরে আসছে, যেগুলি সাধারণত নিবন্ধন পরীক্ষায় আগে পরে আসছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা জি 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 জি। সাহিদ ভাই আজকে যে প্রশ্ন শেয়ার করলেন ওখানে দুইটা আছে, ওই দুইটা করাই দিলে ভালো হয়। ওস্তাদ জি জি আছে একটা হেয়ারে বেশি প্রশ্ন ক্লাস শেয়ার হবে, করছে মডেল হেয়ারে টেস্টের, বেশি কোনো ক্লাস হবে ওইখানে কি? দুইটা বাংলা থেকে আরবি আছে। ওই বাংলাদেশ আমার মাতৃভূমি, মাতৃভূমি ইহা ইহা রাজধানী ঢাকা, ঢাকাকে মসজিদের শহর বলা হয়। এটা এটা যে আজকে একটা মডার্ন টেস্টের কোশ্চেন দিয়েছিল গ্রুপে, দেখলাম ওইটার। আচ্ছা জি জি, এটা নিয়ে আলোচনা করতেছি আমরা। বাংলাটাকে একটু লিখি দেখেন, বাংলাদেশ আমার মাতৃভূমি। জি জি জি, এটা এটা জি একটু লিখি ইনশাল্লাহ। বাংলাদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশ আমার মাতৃভূমি। তারপরে ইহার রাজধানী ঢাকা, ইহার রাজধানী ঢাকা। তারপরে আসছে ঢাকাকে মসজিদের শহর বলা হয়, ঢাকাকে মসজিদের শহর বলা হয়, ঢাকাকে মসজিদের শহর বলা হয়। ইহার রাস্তাগুলো প্রশস্ত ও পরিষ্কার, ইহার রাস্তাগুলো ইহার রাস্তাগুলো প্রশস্ত ও পরিষ্কার, পরিষ্কার। আমি ক্লিয়ার ভাবে লিখবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। ইহার আবহাওয়া চমৎকার, ইহার আবহাওয়া ও চমৎকার। ইহার আবহাওয়া কি? ইহার আবহাওয়াও চমৎকার। তারপরে আসছে আমরা ইহাকে সুন্দর রাখবো, আমরা ইহাকে সুন্দর রাখবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, ছেড়ে দিলেন। জি ইনশাআল্লাহ আমরা এখানে একটা আপনাদের দেওয়া ইনশাআল্লাহ আমরা একটা বাংলা পেয়েছি, বাংলা থেকে আমরা আজকে আরবি করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আমার মাতৃভূমি, একটু লিখি আমি। বাংলাদেশ, বাংলাদেশ আমার মাতৃভূমি। একটু তরকিব করেন, কারণ তরকিব করলে আমাদের মানে বাংলা থেকে আরবি করাটা সহজ হয়। এরপরে আমরা হয়তো ভিন্নভাবে মানে খেয়াল করলাম, সমস্যা নাই। দেখেন আপনারা পড়ছেন বাংলাদেশ আমার মাতৃভূমি, এটা জুমলা ইসমিয়া না ফেলিয়া? আপনাদের কাছে কি মনে হয়?
ইসমিয়া। জুমলা ইসমিয়া, মাশাআল্লাহ। এই বাক্যে কোনো কি নাই, ফেল নাই, জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়ার দুইটা অংশ, একটা মুবতাদা একটা খবর। আপনাদের কাছে কোন অংশটা মুবতাদা মনে হয়? বাংলাদেশ। সবাইকে কিন্তু বলতে হবে এবং বুঝতে হবে, আপনাকে না বুঝে কিন্তু বলবেন না, অবশ্যই বুঝবেন। দেখেন, বাংলাদেশ আমার আমার মাতৃভূমি, বাংলাদেশ আমার মাতৃভূমি। এই বাক্যে সরাসরি কোনো ভার্ব নাই, সরাসরি কোনো ক্রিয়া নাই, যে পড়ি, পড়ে, খায়, লিখে, যায়, আসে, এমন কোনো ক্রিয়া নাই। যেহেতু নাই, এটা হলো জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। এখন জুমলা ইসমিয়ার দুইটা অংশ আপনারা জানেন, একটা মুবতাদা আর একটা হলো খবর। এবার কোনটা মুবতাদা এটা আমরা আগেও পড়ছি। বাক্যের শুরুতে মানুষের নাম, বাক্যের শুরুতে এলাকার নাম, এই যে এলাকার নাম, বাক্যের শুরুতে টি যুক্ত শব্দ, বাক্যের শুরুতে নির্বাচক শব্দ, এগুলো আমরা পড়ছি, মাশাআল্লাহ ভালো পড়ছি আমরা। হয়তো আপনাদের মনে আছে কিনা জানি না। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ যেহেতু এলাকার নাম, আমি বলবো বাংলাদেশ হলো মুবতাদা। বাংলাদেশ কি? মুবতাদা। এবার আমার মাতৃভূমি, আমার মাতৃভূমি, তাহলে আমার হলো আপনার মুজাফি ইলাই, আর মাতৃভূমি আপনার মুজাফ। এবার মুজাফ আর মুজাফ ইলাই মিলে খবর। এবার মুবতাদা আর খবর জুমলাতুন ইসমিয়া। আমরা অতি সহজে তর্কিতটা শেষ করতে পারছি। জি স্যার, তর্কিতটা বুঝতে পারছেন? জি। আচ্ছা, ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, বাংলাদেশ আমার মাতৃভূমি, আমি এটার আরবি করতে চাই। বাংলাদেশ, বাংলাদেশ। আপনি সাকিন দিয়েই পড়েন বাংলাদেশ, এখানে পেজ দেওয়ার দরকার নাই, মুক্তদা হিসাবে দরকার নাই। কারণ এটা এমন একটা গাড়ি মুস্তারে, এমন একটা অনুরবি শব্দ, এটা কোরআনে হাদিসে আসে না, এটা একবারেই মানে বাতিল গাড়ি মুস্তারে, যার কারণে এখানে মানে পেজ দেওয়ার দরকার নাই। তাহলে আমরা কি পাইলাম? বাংলাদেশ। এবার মুজাফিরে মিলে খবর। আমার আরবি কি আর মাতৃভূমি আরবি কি? মাতৃভূমি আরবি কি বলেন? ওয়াতানুন। জি, ওয়াতানুন। মাউলিদুন। আচ্ছা আচ্ছা। এই যে মনে করেন মানে অনেকে অনেক কিছু বলতেছেন, যে কেউ বলছেন ওয়াতানুন, কেউ বলছেন মাউলিদুন, কেউ বলছেন মাউতিনুন, অনেকে অনেকটাই বলছেন। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে? শব্দের অর্থগুলি আমাদেরকে জানতে হবে, শব্দের অর্থটা আগে আমাকে জানতে হবে। দেখেন, বিলাদুন শব্দের অর্থ কিন্তু দেশ, যে কোনো দেশ। আর ওয়াতানুন মানে নিজের দেশ, মাতৃভূমি, নিজের দেশ। এই ওয়াতানুন আপনি বলতে পারবেন, আবার মাউতিনুনও বলতে পারবেন। মাউতিন মানে মাতৃভূমি, এটাও বলতে পারবেন। আবার মনে করেন মাউলুদি আমার জন্মস্থান, মাউলুদি আমার জন্মস্থান, মাউলুদুন, শুধু মাউলুদ বলতে পারবেন, জন্মস্থান একই জিনিস। তার মানে আপনি ইচ্ছে করলে তিনটার যে কোনো একটা আরবি এখানে বসাইতে পারবেন। যেহেতু আমার জন্য কি আসবে? একটা ইয়া আসবে, যেমন কলামুন কলম, আর কলামি আমার কলম। আপনি বসায় দেন বাংলাদেশ মাউলুদি, মাউ লাম ওয়াও দালিয়া, বাংলাদেশ মাউলুদি, ফাকিন দেন, দেখলেন বাংলাদেশ ওয়াতনি, বাংলাদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশ মাউতিনি, বাংলাদেশ আমার কি? মাতৃভূমি। জি ইনশাআল্লাহ। এই বাংলাদেশ কি আরবিটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ? জি জি। আচ্ছা, ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমরা দ্বিতীয় বাক্যে আসি। দ্বিতীয় বাক্যে কি লেখা আছে? ইহার রাজধানী ঢাকা। ইহার রাজধানী, এই যে ইহার রাজধানী, ইহার রাজধানী ঢাকা। তরকিব করেন। জুমলা ইসমিয়া। হবে জুমলাতুন ইসমিয়া, এখানে জুমলা ফেলিয়া না, জুমলা ইসমিয়া। জি, তরকিব করেন ইনশাআল্লাহ। ইহার রাজধানী, হাজা, ইহার রাজধানী হলো মুবতাদা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ঢাকা খবর হবে। ইহার রাজধানী মুবতাদা, ঢাকা হলো তার খবর।
এবার খবর। ইহা রাজধানীর মুক্তাদা, এটা আবার ভাঙ্গেন শুনি ইনশাল্লাহ, বলেন। মুজাফ মুজাফ হলে আসিমাতুন হা। মাশাআল্লাহ, তাহলে রাজধানী মুজাফ, আর ইহার যেহেতু বসিনের আছে হ্যাঁ। মুজাফি ইলাই, মুজাফ ইলাই। মুজাফ মুজাফিলে মিলে মুক্তাদা, বাক্যের শুরুতে যদি মুজাফ মুজাফিলে হয় মুক্তাদা হয়, আর ঢাকা হলে তার কি খবর। এবার আমরা যদি আরবি লিখে দেই যে আসিমাতুন, আসিমাতুহা ঢাকা, আসিমাতুন মাতুহা। মানে রাজধানী। এইবার এখানে যে ইহা আছে, ইহা, এই ইহা আরবি কিন্তু হাজা হবে না, ইহা আরবি কি হবে না, হাজা হবে না। কারণ এই হাজাটা, এই হাজা শব্দটা কখনোই মুজাফিলাই হয় না, কখনোই কি হয় না, মুজাফিলাই হয় না। যেহেতু আসিমাতুন এটা মুয়ান্নাস, এই যে আসিমা, আসিমা মুয়ান্নাস, আপনি যদি বলেন আসিমাতুহা, ইহা রাজধানী হয়ে গেছে। যেহেতু আপনি আগে বাংলাদেশ বলছেন, তো বাংলাদেশ দেশের নাম, এটা আপনি হা বলতে পারেন, আসিমাতুহা ইহার রাজধানী, আর আসিমাতু বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা, তাহলে কাফারি ঢাকা, এটা গায়রে মুনসারিফ, একেবারে মানে বাঙালি গায়রে মুনসারিফ, যার কারণে পেশের অবস্থায় এক পেশার হয় নাই, বা জবরে এক জবর, জেরে এক জবর হবে না, তাহলে আসিমাতুহা ঢাকা। জি ইনশাআল্লাহ। হুজুর ইহা এখানে কি রাজধানী, ওই হা জমিটা দিয়ে ইহার অর্থ হইলো, মানে জি এভাবে জি কি ইহার অর্থ করা হইল। যায় নাকি? ওস্তাদ ইন্নাহা আসিমাতু ঢাকা দেওয়া যায়? ইন্নাহা হ্যাঁ দিতে পারবেন, সেটা আপনি ব্যাখ্যা করতে পারবেন যে ইন্না ইন্না আসিমাতু, ইন্না আসিমাতাহা ঢাকা বলতে পারবেন। ইন্নাহা দিলে হইবে না? ইন্নাহা কি বলতেন? ইন্নাহা আসিমাতু ঢাকা। জিনা জিনা জিনা, এটা এটা করলে আপনার মানে আপনার তখন দেখা গেছে যদি ইন্নাহা যদি আগে নিয়ে আসেন, তাহলে আপনার মুজাফিলের অর্থটা খুঁজে পাইবেন না, মুজাফিলটা আপনার আগে চলে আসবে। যে অনেক বইতে এরকম দেওয়া আছে ওস্তাদ, ইহার ইন্নাহা দিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, দেখেন ইন্নাহা, ইন্নাহা তারপর কি বলছেন, আসিমা, আসিমাতু ঢাকা ঢাকা। ইন্নাহা আসিমাতু ঢাকা, ঢাকা, তাহলে ইন্নাহা যদি নিয়ে আসে আগে, ইন্নাহা আসিমাতু ঢাকা, তাহলে এটা তরকিব কি করবেন, ইসমে ইন্না, হাকি ইসমি ইন্না, হাকি ইসমে ইন্না, তারপর তারপর কি বলবেন, আসিমাতু কি বলবেন, আপনি অবশ্যই যেতে ইসমি না পেয়ে গেছেন, আপনি আসিমাতু এক পেজ দেওয়া আছে, আপনাকে বলতে হবে মুজাফ, আর ঢাকাকে বলতে হবে মুজাফি ইলাই, মুজাফ মুজাফিলে মিলে হবে খবরে ইন্না। এবার অর্থ কি হইল, নিশ্চয়ই এটা ঢাকার রাজধানী, নিশ্চয়ই এটা ঢাকার রাজধানী, নিশ্চয়ই এটা ঢাকার রাজধানী। আপনি দেখেন আসিমাত্র এক পেজ দেওয়া, যেহেতু আপনি যে কিতাবটা পড়ছেন এক পেজ দেওয়া আছে, অবশ্যই দুই পেজ দেওয়া নাই, এক পেজ দেওয়া, এবং এটা মুজাফ হবে, আর ঢাকা হবে মুজাফিলাই, তাহলে নিশ্চয়ই এটা ঢাকার রাজধানী। বাংলা কি আছে, ইহার রাজধানী ঢাকা, ঢাকাকে কিন্তু খবর বানানো হয়েছে, খবর, এবং এটা পৃথক ভাবে খবর হয়েছে, বিদায় আমার জানা মতে ইন্নাহা আসিমাতু, আসিমাতু ঢাকা এটা হবে না। ঠিক ঠিক। আচ্ছা ইনশাল্লাহ, এরপরে বলেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আমরা আসি আলহামদুলিল্লাহ, এরপরে আমরা আসি ঢাকাকে মসজিদের শহর বলা হয়, ঢাকাকে, ঢাকাকে মসজিদের শহর বলা হয়, তরকিব করে বলা হয়, জুমলায় ফেলিয়া। দেখেন এই বাক্যে যে বলা হয় যে শব্দটা, এটা হলো মানে এমন একটা প্রেজেন্ট টেন্স যেটা মানে সবসময় চলে সাধারণত, এই কারণে বলা হয় শব্দটা হলো ফেল। এই যে ফেলটা আপনি বললেন বলা হয়, বলেন তো এটা কি ফেলে, মারুফ না ফেলে মজহুল? মাজহুল, মাজহুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ফেলে মজহুল। জি, এটা পেসিভ ভয়েস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আপনার পেসিভ ভয়েস, এটা ফেলে মজহুল। ফেলে মজহুলের কি থাকে না,
ফাইল থাকে না, ফাইল থাকে না, বরং কি থাকে, মাফউল থাকে। আর মাফউলকে কি আপনার কি করা হয়, নায়েবে ফাইল বানানো হয়। তাহলে এবার ঢাকাকে, কাকে, ঢাকাকে আপনি বলেন না মাফউল, এখন আপনি মাফউল বলেন, আমরা পরে ঠিক করতেছি ইনশাআল্লাহ। মসজিদের শহর, ঢাকাকে মসজিদের শহর বলা হয়। মসজিদের শহর তরকিব করলে মসজিদের মুজাফি ইলাইহি আর শহর মুজাফ। এবার মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে কি বলবেন? বলেন ইনশাআল্লাহ, বলেন। মুজাফ ইলাইহি মিলে দেখেন, একটু খেয়াল করেন, দেখেন এই বাক্যে ঢাকা যে কথা, মসজিদের শহর কিন্তু এই বাক্যে একই কথা। মসজিদের শহর যে কথা, ঢাকা কি একই কথা, একই জিনিস, আপনাকে বুঝতে হবে। বদল মুবাদ্দাল মাফুল আউয়াল মাফুল সানি। মাশাআল্লাহ। তাহলে ঢাকা যে কথা, মসজিদের শহর একই কথা। মসজিদের শহর যে কথা, ঢাকা একই কথা, কারণ ঢাকাকে মসজিদ শহর বলা হয় আর মসজিদের শহরকে ঢাকা বলা হয়। মাফুল হবে। জি জি, মাশাআল্লাহ। তাহলে আমরা তো কি করতে পারি, আমরা বলতে পারি ঢাকাকে বলতে পারি আপনার মুবদালুন মিনহু, আর এটাকে বলতে পারি আমরা বদল। এবার মুবদাল মিনহু আর বদল মিলে আমরা বলতে পারি মাফউল। জি 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 জি, বা নায়েবে ফাইল। এবার আপনার ফেল তার নায়েবে ফাইল বা মাফউল মিলে জুমলাতুল ফি'লিয়া, আমার তরকিব শেষ। তাহলে আপনি বলতে পারেন ইউকালু, এই যে ইউকালু বলা হয়ে থাকে, কি বলবেন? মাদিনাতুল মাসাজিদ। মুবদালের মিনুটা আগে বলবেন, মুবদালের মিনুটা আগে বলতে হয়, তারপরে বদল বলতে হয়। বলেন ইউকালু ঢাকা মাদিনাতুল মাসাজিদ। মাদিনাতুল মাসাজিদ। এই যে ঢাকা কে, ঢাকা কে, আপনি বলেন ইউকালু লি ঢাকা, সুন্দর বেশি হবে। ইউকালু লি ঢাকা, ঢাকাকে বলা হয়ে থাকে মসজিদের শহর। মাদিনাতুল মসজিদ, মাদিনাতুল জেড দিয়া পড়বেন, কারণ মুবদালের মিনুটা হাতে জড়িত আছে, জেড দিয়ে আছে। আর আপনার তো হরকত দিবেন না, সমস্যা নাই। আপনার কি বলবেন? ইউকালু লি ঢাকা মাদিনাতুল মসজিদ। স্যার মাসাজিদ দিলে হবে না? জি, মাসাজিদ। হ্যাঁ দিতে পারেন, মাসাজিদ আপনি দেন। এখানে যদিও মসজিদের শহর, তো মসজিদের শহর বলতে বোঝায় অনেক মসজিদ, যদিও এখানে মসজিদ সমূহের শহর এমনটা না। এখানে 1 বছর দেওয়া আছে, কিন্তু 1 বছর দেওয়া হইলেও ভিতরে ভিতরে কিন্তু মানে একটা মসজিদ দিয়া শহর হয় না। যেমন আমরা বলে থাকি অনেক সময়, আপনি যেটা বলছেন, সুন্দর একটা প্রশ্ন বলছেন আপনি, যেমন আমরা যদি বলি যে ফুলের মালা, কি বলছি? ফুলের মালা। এই বাক্যে দেখেন ফুল কিন্তু এখানে 1 বছর, কিন্তু 1 বছর হলেও একটা ফুল দেওয়া মালা হয় না, বিদায় এখানে ভিতরে ভিতরে বহু বচন আছে। ঠিক একই অবস্থা, একটা মসজিদ দিয়ে কি হয় না, মসজিদের শহর হয় না। এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি খেয়াল করে, ও দিয়ে যদি খেয়াল করেন, তাহলে আপনি বলতে পারেন ইউকালু লি ঢাকা মাদিনাতুল মাসাজিদ। জি স্যার, বুঝতে পারছেন? বদল কি একই জিনিস বুঝাবে নাকি এরকম? জি জি জি, একই জিনিস বুঝাবে, একই এরাব বুঝাবে। ওস্তাদ ওই যে বদল মুবাদ্দাল জিনিসটা কি একই জিনিস হইবে? আচ্ছা দেখেন, বদল এবং মুবদাল মিনটা একই জিনিস কিনা আমরা একটু আলোচনা করি, যেহেতু এটা আসছে, বিষয়টা আরো 2-3 আলোচনার মধ্যে আসছে। আমি আলোচনাটা করি নাই, অ্যাভয়েড করছি আলোচনাটা, কারণ নিবন্ধনের জন্য দরকার আছে, এমন দরকার নাই। দেখেন মুবদালুন মিনহু, বদলুল কুল হয়েছে সম্ভবত, বদলুল কুল। ওইখানে কি কিলা বলা যাবে? কিলা পরিবর্তন করা হয়। জি, আরো একটু বলেন। এটা মুজারের থেকে ব্যবহার করতে হবে, কিলা হবে না। মুবদালে মিনহু বলতে কি বোঝায়? ইউকালুর জায়গায় কিলা বলা যাবে কিনা? আচ্ছা জি, যদি আপনি বলেন কিলা, তাহলে কিলা বললে অর্থ হবে বলা হয়েছে, কিন্তু বলা হয় বলতে বোঝায় যে এটা হয়তো বর্তমানেও বলা হয়, ভবিষ্যতেও বলা হয়। এমন যদি হয়, ওই শব্দটা
সেখানে মুজাহিদ থেকে ব্যবহার করাটা উত্তম। যেমন মনে করেন সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা আগেও হয়েছে, এখনো হয়, ভবিষ্যতে হবে। আপনারা জানেন এমন টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কাজে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কি মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আরবিতে বুঝারে বলা হয়। এখানে ইউকরু বললে সুন্দর হবে। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আপনি আসেন বদল। বাদাল্লাম, বাদলুন শব্দের অর্থ হলো পরিবর্তনীয়, যাকে পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনীয়, যাকে পরিবর্তন করা হয়েছে। এবার দেখেন বদলের প্রকার। 1 নাম্বার বাদলুল কুল্লি, অর্থ হলো পূর্ণ বদল, পূর্ণ পূর্ণ পরিবর্তন। একটু খেয়াল করেন, পূর্ণ পরিবর্তন, পূর্ণ পরিবর্তন। পূর্ণ পরিবর্তন কি? পূর্ণ পরিবর্তনটা আসলে কি? পূর্ণ পরিবর্তন হইল আগেরটা যিনি, পরেরটা তিনি, আগেরটা যা, পরেরটা তা, আগেরটা যেই, পরেরটা সেই। এর নাম হইল পরিপূর্ণ পরিবর্তন। যেমন আমি যদি বলি, ওস্তাদ ওটা কি ওই যে এর মতো নাকি ইংলিশ কমপ্লিমেন্টের মতো জি একই জি ব্যক্তি? জি, অবশ্যই অবশ্যই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি ওস্তাদ বুঝতে পারছি এখন পুরোটাই। আলহামদুলিল্লাহ। এরপর একটা উদাহরণ দিই। আমি যদি বলি যে যা আবু বকর সিদ্দিক, এই দেখেন আবু বকর যিনি, সিদ্দিক তিনি। তো আবু বকর যে কথা, সিদ্দিক একই কথা। যা আবু বকর সিদ্দিক, আবু বকর যিনি সিদ্দিক তিনি, আমরা এই নামে ওনাকে চিনি সিদ্দিক। তাহলে আমরা বলতে পারি যা ফেল আবু বকর মুবদালে মিনহু, সিদ্দিক তার বদল। মুবদালে মিনহু আর বদল মিলে তার ফাইল বা কর্তা। জি ইনশাআল্লাহ, এই একটা প্রকার আপনি পাইলেন, সহজে বুঝতে পারছেন। এবার বদল আর এই মৌসুফ সিফাতের মধ্যে পেঁচ লাগে যায়। আচ্ছা আচ্ছা, জি আপনি যেটা বলছেন যে মুবদালে মিনহু আর বদলের মাঝে আর মৌসুফ ও সিফতের মাঝে একটু প্যাচ লাগে, এই তো বলছেন। আচ্ছা দেখেন, মুবদালে মিনহু আর বদল এবং মৌসুফ ও সিফতের মাঝে যে প্যাচটা আছে, সেখানে আপনি মৌসুফ সিফতের ক্ষেত্রে আপনি পাইবেন 4টা সম্পর্ক। চারটা সম্পর্ক পাইবেন। এটা এক বচন, তো এটা এক বচন, এটা দ্বিবচন, এটা দ্বিবচন, এটা বহু বচন, এটা বহু বচন। এটা আপনার মুজাক্কার পুরুষ, এটা মুজাক্কার পুরুষ, এটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস। এটা আপনার মনে করেন আপনি পাইবেন এটা মারেফা নির্দিষ্ট, এটা মারেফা নির্দিষ্ট, নাকেরা নাকেরা, এইভাবে পাইবেন। কিন্তু বদল মুবদালে মিনহু মাঝে শুধুই পাইবেন একটা সম্পর্ক পাবেন, সেটা হলো হরকত সম্পর্ক, হরকত। যেমন আবু বকর, এটা এখানে আবু, আরে ও দিয়ে আসছে, এটা বোঝা যায় পেশের অবস্থা। আবু বকর কার অবস্থা? পেশের অবস্থা। সিদ্দিক কার অবস্থা? পেশের অবস্থা। এই একটা মাত্র পাই। এছাড়া আরো যে সমস্ত শব্দগুলি আমরা পাই নাই, কারণ যে আবু বকর এখানে মুরাক্কাব হয়ে গেছে, কিন্তু সিদ্দিক কি? এটা মুফরদ, একক শব্দ। এটা মুরাক্কাব, এটা মুফরদ, এটা মানে এটা হলো আপনার যৌগিক শব্দ, এটা একক শব্দ। আপনি সম্পর্ক পাইবেন না। কথা বুঝতে পারছেন? এটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। আতফুল বায়ানের সাথে সমস্যা হয়, আতফুল বায়ান বদল আর আতফুল বায়ান মানে একই পেশ লাগে। আচ্ছা ইনশাআল্লাহ, আতফুল বায়ান যেটা বলছেন, আসলে এটা সময়ের ব্যাপার আলোচনা করাটা। আতফুল বায়ান ওস্তাদ যে আপনি ক্লাসটা শেষ করেন, এই অনুবাদটা শেষ করে দেন। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করি, আমরা আপনার সমাজের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বাদলুল কুল, আপনি আছেন টুকটাক আলোচনা হুজুর অন্য ক্লাসে করা দরকার। বাদলুল বাজ, বাদলুল বাজ অর্থ হলো আংশিক পরিবর্তন, আংশিক পরিবর্তন, আংশিক পরিবর্তন। তার মানে আপনি বুঝবেন যে মানে এটা অংশ। যেমন মনে করেন আকালতু, আকালতু আমি খেয়েছি, আর সামাকা মাছ, আমি মাছ খেয়েছি। এখন মাছ কি খেয়েছি আপনি মনে করে বলতে পারেন বাসমাহা, রো আসাহা, ফাকিজাহা, আপনি বলতে পারেন যে রো আসাহা, এই যে রো আসাহা, রো আসে মানে মাথা। তাহলে আমি কি খেয়েছি?
আকালতু সামাকা ও আসাহা, আমি মাছের মাথা খেয়েছি। এই যে আপনারা অনেক সময় হোটেলে গেলে বলেন যে গরু দেন 2টা, খাসি আনেন 1টা, আসলে কিন্তু আপনাকে পুরা গরু দেয় না, পুরা খাসি দেয় না, খাসি গরু একটা অংশ দেয়। এরকম অংশকে কি বলা হয়? বাদলুল বাস বলা হয়। আপনি আসেন 3 নাম্বার, বাদলুল ইস্তিমাল। ইস্তিমাল শব্দ অর্থ সাদৃশ্যপূর্ণ। অর্থ কি? সাদৃশ্য, মিল রাখা, সাদৃশ্যপূর্ণ পরিবর্তন, সাদৃশ্যপূর্ণ পরিবর্তন। যেমন মনে করেন আপনি বললেন কি যে রাআইতু, আমি দেখেছি, জাইদান, জায়েদকে, সাউবাহু, সাউবাহু তার কাপড়। রাআইতু জাইদান সাউবাহু, আমি জায়েদ তার কাপড়কে দেখেছি। এই জায়গায় জায়েদ কেন উল্লেখ করছেন? আপনি দেখলেন কিন্তু কাপড়, এখন কাপড়টা কার, কার সাথে সম্পর্ক? জায়েদের সাথে সম্পর্ক। এর নাম হলো বদলুল ইস্তিমাল। নাম্বার 4, বদলুল গলত। বদলুল গলত, গলত মানে ভুল, ভুল পরিবর্তন, ভুল পরিবর্তন। মনে করেন আপনি দেখতেছেন ও একটা লোক আসতেছে, আপনি বললেন কে? আমার ভাই আসতেছে, কিন্তু কাছে আসার পরে আপনি বুঝলেন উনি আপনার ভাই না, আপনার চাচা। এরকম ভাবে দূর থেকে আপনি একটা জিনিস দেখলেন, আপনি এসে দেখেন কি এটা ভুল, অন্য একটা। আপনি যদি বলেন যে রাআইতু, রাআইতু আমি দেখেছি, জামুসান একটা মহিষ। আপনি কি বলেন? জামুস বলার পর আপনি বলছেন যে ফিলান মানে হাতি, ফিলান হাতি। তা কোনটা মহিষ কোনটা হাতি দূর থেকে তো আপনার চেনা যাচ্ছে না। রাআইতু জামুসান ফিলান, এটাকে বলা হয় বদলুল গলত বলা হয়। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি একটু আলোচনা করেছি বদলের উপর। অবশ্যই বদলের এআরাব, বদলের পরিচয়, বদলের আরো যে কাজগুলি আছে এগুলি করাটা অনেক কঠিন। এছাড়া যদি আপনারা মনে করেন যে আরো ক্লিয়ার কাজ চান, তাহলে আপনারা অ্যারাবিক প্লেস যে চ্যানেলটা আছে আমার, ওইখানে যা লিখবেন বদল সম্পর্কে আলোচনা, আমি আশা করি পরিপূর্ণভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হুজুর আতফুল বায়ানটা তো একটু পেঁয়াজ লাগি যায়, একটু এটা যদি ক্লিয়ার করতেন, মানে ওরা তো চাচ্ছে না কিন্তু ওইটা তো পেঁয়াজ লাগি যায়। হুজুর প্লিজ আপনার এই অনুবাদের ক্লাসটা শেষ করেন, এইসব কথা জি আমার ইনশাআল্লাহ, জি মানে জি রাগ জি হচ্ছে খালি ইনশাআল্লাহ। এখন। আমি দর্শকতা আকুল বাহিনীর উপর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, আমরা ফেসবুকে দেওয়ার চেষ্টা করবো, আপনি দেখবেন ইনশাআল্লাহ। ইহা রাস্তাগুলো প্রশস্ত, ইহা রাস্তাগুলো, ইহার রাস্তাগুলো প্রশস্ত, ইহা রাস্তাগুলো প্রশস্ত। এইটার যে তরকিব, ইহার রাজধানী ঢাকা, একই তরকিব। আগে যেটা করতেন ইহার রাজধানী, মুজাফ মুজাফির মিলে মুবতাদা, ঢাকা তার খবর, ইহা রাস্তাগুলো, ইহার মুজাফে ইলাই, রাস্তাগুলো, রাস্তাগুলো হলো আপনার মুজাফ, এবার মুজাফ আর মুজাফিরে মিলে মুবতাদা, আর প্রশস্ত আপনার খবর। এবার মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। জি ইনশাআল্লাহ, আরবিটা করে ফেলেন। তুরুকুহা ওয়াসিআতুন। তরিকুহা ওয়াসিআতুন, মাশাআল্লাহ। যদি আপনি যেহেতু রাস্তা গুলো লেখা আছে, আপনি বলেন যে তুরুকুহা, ইহা রাস্তা। এই যে আমি পেজ দিচ্ছি, কেন? মুক্তাদা হয়েছে বিদায় আমি পেজ দিলাম। তুরুকুহা, এই যে কফের মধ্যে যে পেজটা, তুরুকুহা অথবা সুবুলুহা, সুবুলুহা, তুরুকুহা, সুবুলুহা। তুরুকুহু হবে না? তুরুকুহু হবে না? আচ্ছা আচ্ছা, জি। এখানে দেখেন, আপনারা যদি তুরুকুহু ব্যবহার করেন তাহলে একেবারে প্রথম থেকে এই যে আজকে বাংলাদেশ আমার মানে মাতৃভূমি, এই যে বাংলাদেশ বলছেন, বাংলাদেশ, এই বাংলাদেশ কি মুজাক্কার না মুআন্নাস? আপনি কি ধরবেন? আপনি উভয়টা ধরতে পারবেন। উভয় ধরা কি আছে? জায়েজ আছে। উভয়টা ধরা কি আছে? জায়েজ আছে। আপনি থেকে মুজাক্কার ধরতে পারবেন, মুআন্নাস ধরতে পারবেন। যদি আপনি মুজাক্কার ধরেন আলহামদুলিল্লাহ। এবার দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন আমি এটা উত্তর দেই। ইহার রাস্তাগুলো প্রশস্ত, কার রাস্তা? বাংলাদেশের। বাংলাদেশের রাস্তা কিন্তু না, ঢাকার রাস্তা অথবা রাজধানীর রাস্তা।
বাংলাদেশের পুরো রাস্তা ক্লিয়ার না, পরিষ্কার না, হয়তো ঢাকার রাস্তা কিছুটা পরিষ্কার, সেটাও আসলে অপরিষ্কার। তাহলে ইহার রাস্তাগুলো বলতে বোঝায় রাজধানীর রাস্তাগুলো, ঢাকার রাস্তাগুলো। এখন রাজধানী আরবি কি? হাসিবা, হাসি না, এটা বলতে আছে মুয়ান্নাস, আপনি মুয়ান্নাস ব্যবহার করেন, সুন্দর বেশি হবে ইনশাআল্লাহ। তাহলে তুরুকুহা অথবা সুবুলুহা। এবার কি আছে? প্রশস্ত, প্রশস্ত আরবি কি? ওয়াসিউন ওয়াসিউন ওয়াসিউন, এখানে ওয়াসিআতুন। ওয়াসিত মুয়ান্নাস আপনি যেহেতু মুয়ান্নাস ওয়াসিয়াতুন। ব্যবহার করেন, যেহেতু মুক্তদারা আসছে মুয়ান্নাস, এই কারণে আপনি মুয়ান্নাস ব্যবহার করেন, উত্তম বেশি। ওয়া তুরুকুহা ওয়াসিআ, সুবুলুহা ওয়াসিআ। উস্তাদ, আপনি বলতে, জি এর আগের একটা প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম, ওই যে ঢাকার মসজিদের শহর বলা হয়, যে এটা ঢাকাকে মসজিদের শহর বলা হয়, ওইখানে জি কিলা ব্যবহার করা যাবে? কিলা ইউকালুর জায়গায় কিলা বলা যাবে? ওইটা তো বললো হুজুর, উত্তর তো এটা তো দিছে ওইটা। বলেছে। উত্তর দেওয়া হয়েছে। ওইটা প্রেজেন্ট টেন্স। আমার এখানে নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা, জি এটা আপনি হয়তো ভিডিও দেখে নিতে পারবেন। এক, দুই নাম্বার হলো আপনি যেটা বলছেন ঢাকাকে মসজিদের শহর বলা হয়, যদি আপনি একটু চিন্তা করেন, এই বাক্যটা হলো কন্টিনিউ বাক্য, মানে এমন একটা বাক্য যে আগেও ঢাকাকে মসজিদের শহর বলা হইতো, এখনো বলা হয়, সামনেও বলা হবে। যেমন আমি উদাহরণ বলছি, এটা আগেও সূর্য উদিত হতো, আজকেও সূর্য উদিত হয়েছে, আগামীকালও সূর্য উদিত হবে। এমন যে সমস্ত জিনিসগুলি আছে এদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আরবিতে ফেলে মুজারে বলে। এই কারণে আপনারা ইউকালু বললেন, কিলা বললেন না। কিলা বললে সরাসরি পাস্ট টেন্স হয়ে যাবে। জি, বুঝছি উস্তাদ। তাহলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাহলে আমরা কি পেলাম? তুরুকুহা ওয়াসিআ, ইহা রাস্তাগুলো প্রশস্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু একটু রয়ে গেছে তো। ইহা রাস্তাগুলো তুরুকুহা ওয়াসিআ, প্রশস্ত, ওয়াসিআ এবং পরিষ্কার। ও কি বলবেন বলেন? নাজিফাতুন। নাযীফা, নাজিফাতুন। নাযীফা, নাযীফা মানে পরিষ্কার, ক্লিয়ার, ক্লিন। ওয়া নাযীফাতুন, আলহামদুলিল্লাহ। তুরুকুহা ওয়াসিআতুন ওয়া নাযীফাতুন, তুরুকুহা ওয়াসিআতুন ওয়া নাযীফা। নাজিফাতুন। ইহা রাস্তাগুলো পরিষ্কার এবং প্রশস্ত। জি ইনশাআল্লাহ। এরপর আসছে ইহার অবস্থাও চমৎকার, নাকি না আবহাওয়া? ইহার আবহাওয়া হবে। আচ্ছা আচ্ছা, আবহাওয়া। জি জি, ইহার আবহাওয়াও চমৎকার। ইহার আবহাওয়া ও চমৎকার। জি ইনশাআল্লাহ, তরকিব করেন। জুমলা ইসমিয়া। এটাও জুমলা ইসমিয়া। মাশাআল্লাহ, জুমলা ইসমিয়া। ইহার আবহাওয়া ও, এখানে আপনি উটা পরে নিয়ে আলোচনা করি, উটা এখন রাখেন না। ইহার আবহাওয়া চমৎকার, আপনি উটা পরে বলতেছি, আমি বলতেছি পরে বলবো ইনশাআল্লাহ। ইহার আবহাওয়া চমৎকার বলেন ইনশাআল্লাহ। ইহার মুজাফির ইলাই, মুজাফির আবহাওয়া ইলাই, মুজাফ, মুজাফ, চমৎকার আপনার খবর, খবর, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। জি ইনশাআল্লাহ। ইসমিয়া। আবহাওয়া আরবি কি বলেন? হাওয়া উন বলা যাবে? জি, হাওয়াউন শব্দের অর্থ হলো আপনার মানে বাতাস, বাতাস। আর আবহাওয়া বলতে বোঝায় মুনাফুন। মুনাফুন আবহাওয়া। কি বলছেন? জি জি, জাউন, জাউন শব্দটা আবহাওয়া, জিম ও ডাবল ওয়াও, জাউন মানে আবহাওয়া। হুজুর বিয়াতুন হয় না? জি বিয়াতুন। হ্যাঁ হবে। বিআতুন শব্দের অর্থ হলো পরিবেশ। বিআতুন শব্দ অর্থ কি? পরিবেশ। আপনি আবহাওয়া হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু জাউন যেটা, জাউন এটা আপনার কি আবহাওয়া বোঝায়। বা বলতে পারবেন, বিয়াও বলতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে বলেন ইনশাআল্লাহ, চমৎকার আরবি কি? চমৎকার। জদীদুন। মুমতাজুন।
জদিদুন জাদিদুন অত নতুন, আর মুমতাজ শব্দ চমৎকার। জাইয়িদুন বলা যায়? হ্যাঁ বলতে পারবেন জাইয়িদ, জাইয়িদ শব্দ চমৎকার, জাইয়িদ অত মুমতাজ, চমৎকার, জাইয়িদ। জিম ইয়া জাইয়িদ চমৎকার, মুমতাজ, মুমতাজ চমৎকার, দুইটাই বলতে পারবেন। তাই বলেন ইনশাআল্লাহ। জাওয়া, জাওয়াবুহা জাওয়ুহা, জাওয়ুহা, এই যে জাওয়ুহা, জাওয়ুহা, جوها جيد জাওয়ুহা অথবা মুমতাজুন বিআতুহা, 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 কি ممتازة বলবেন? মুমতাজ, চমৎকার, মুমতাজ, ممتازة মুমতাজ অথবা মুমতাজাতুন, জাইয়িদাতুন, জাইয়িদা। তাহলে জাওয়ুহা মুমতাজা অথবা কি জাইয়িদা, জাওয়ুহা মুমতাজা অথবা কি বলা যায় কি? জি জাইদ ইনশাআল্লাহ। জিদান। এইবার একটা কথা কিন্তু হুজুর। আছে, সেটা হলো ইহার ওয়াহ। আবহাওয়াও, ইহার আবহাওয়াও, এখানে আবহাওয়া বলতে বোঝায় যে আরো কিছু, এমনটা বোঝাচ্ছে আরো কিছু। যেমন আগে বলা হচ্ছে যে আপনার ইহা রাজধানী, ইহা রাস্তাগুলো প্রশস্ত পরিষ্কার, ইহার আবহাওয়াও চমৎকার, মানে আগে যেটা সিবত বলছে, তো এখানে আবহাওয়াও একটা উ ব্যবহার করছে। এই উ ব্যবহার করার কারণে আপনিও বলতে পারেন আইজন, এই যে আইজন, এমনি ভাবে আইজন, এমনি ভাবে উ আইজন জাওহা মুমতাজ, আইজন জাওহা জাইয়িদা, আপনি এভাবে বলতে পারবেন সব। আইদান শেষে দিলে হবে না? উস্তাদ। আইজন দিতে পারবেন হাওয়া ইনশাআল্লাহ। উহা, হাওয়া উহা দিলে কি কেটে দিবে? জি জি, হাওয়াউন শব্দের অর্থ আসলে মানে আপনার বুঝায় আবহাওয়া না, ওইটা হলো আপনার মানে বাতাস বুঝায়, অথবা ওয়েদার বুঝায়, ওয়েদার, ওয়েদার আবহাওয়া। তা আপনি জায়গা গিয়া দিয়েন আর কি, জাগুন দিয়েন অথবা বিআ দিয়েন, তাহলে সুন্দর বেশি হবে। এখন এই যে আইজান যা আসছে, আইজান এমনি ভাবে উ, এটা আপনি প্রথমে আনতে পারবেন আইজান জাওহা মুমতাজা, অথবা আপনি যদি ইচ্ছা করেন এখানে বসাতে পারবেন জাওহা আইজান মুমতাজ, এখানে বসাতে পারবেন। আপনি ইচ্ছে করে শেষেও বসাতে পারবেন জাওহা মুমতাজুন আইজা, এটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা প্রথমে ব্যবহার করতে পারবেন, মাঝে ব্যবহার করতে পারবেন, শেষে ব্যবহার করতে পারবেন। আইজান জাওহা মুমতাজা অথবা জাওহা আইজান মুমতাজ, জাওহা মুমতাজ আইজা আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি উটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হুজুর এটা আয়োজনটা তারকিবে কি হবে? আইজান শব্দটা হবে আপনার মাফউলুন, মাফউলুন ফিহি, মাফউলুন মাফুলুন ফিহি। ফিহি। আপনি যদি এই ব্যাপারে আলোচনা দেখতে চান, তাহলে আপনি আরবিক ফ্রেজ লেখার পরে আপনি আসবেন মাফুলে ফিহি। কোন কোন শব্দ আপনার মাফুলে ফিহি হিসেবে সবসময় ব্যবহৃত হয়? এই আইজান শব্দটা আইজুন হবে না কোনোদিন, আইজিন হবে না, সবসময় আইজান হিসেবে ব্যবহৃত হবে। এই কিছু শব্দ আছে, যেমন মনে করেন সুবহান, এখানে আমি আলোচনা করেছি সুবহান, আইজান, অনেক শব্দ আছে। এই সমস্ত শব্দগুলি সবসময় মফুল হিসেবে ব্যবহৃত হয়, এবং এগুলি মফুলে ফিহি। এটা আপনি আরবিক ফ্রেজ লেখা সাবস্ক্রাইব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুকরান কি মাফুল হিসেবে ব্যবহার হয়? জি জি জি, শুকরান মফুলে আপনার মফুলে মুতলাক হিসেবে আপনার ব্যবহৃত হয়। শুকরান মফুলে মুতলাক, শাকারতুকা শুকরান, সাব্বাহাতু সুবহান ব্যবহৃত হয়। আচ্ছা ইনশাআল্লাহ। জি, শাকারতুকা শুকরান। আমরা ইহাকে সুন্দর রাখবো, আমরা ইহাকে সুন্দর রাখবো, আমরা ইহাকে সুন্দর রাখবো। তরকিব করেন। এটা জুমলা ফেলিয়া, এটা হলো জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া, তাহলে রাখবো ফেল, ফেল, আমরা তার ফাইল, ইহাকে
এটা মাফউল হলো মফউল। মাফউল। সুন্দর সিফাত এটা কি মুজাফ মুজাফিলে হয়, মৌসুফ সিফাত হয় নাকি? জি না, মৌসুফ সিফাত যদি হতে হয় তাহলে সুন্দরটা আগে আসবে। যেমন সুন্দর কলম, সুন্দর কলম, এরকম ভাবে আপনার আগে আসবে। তাহলে ইহাকে সুন্দর আপনি কি বলতে পারেন বলেন তো শুনি ইনশাল্লাহ। এটাও মাফুল নাকি? একটু একটু চিন্তা করলে হয়ে যাবে ইনশাল্লাহ, একটু চিন্তা করেন হয়ে যাবে। তার মানে ইহার অবস্থা কি, আমরা ইহাকে সুন্দর রাখবো, মানে ইহার অবস্থা কি সুন্দর। ইহার বলতে বোঝায় ঢাকা, ইহার বলতে বোঝায় ঢাকা রাজধানী। কাজে আমরা যদি বলি ইহাকে আমরা বলবো জু আল হাল, জুল হাল, সুন্দর হলো তার হাল, হাল আর জুল হাল মিলে ইহাকে, যে রাখবো কাকে, ইহাকে। আপনি বলেন মাফউল। এবার ফেল তার ফাইল আর মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়া। জি ইনশাআল্লাহ, এবার আরবিটা করে ফেলেন। জাআলনা নাজআলুহা নাজিফাতুহা, জাআলনা জামিলাতুহা। জি, জাআলনা যদি বলেন তাহলে অর্থ হবে আমরা বানিয়েছি। জাআলা ইয়াজআলু শব্দটা বানানো বা তৈরি করা, আর আপনি যেটা বলছেন এটা হলে মাজি। আর আমরা ইয়াকে সুন্দর রাখবো, এ কথা কিন্তু বুঝায়, মানে কন্টিনিউ বুঝায়, কাজেতে ফেলে মুজারি ধরেন ইনশাআল্লাহ। ইয়াজালু এটা ভবিষ্যৎ। বলেন ইনশাআল্লাহ, বলেন। নাজআলুহা বলছিস, নাজআলু মানে আমরা রাখবো। জি, জাআলা ইয়াজআলু শব্দটা বানানো, জাআলা ইয়াজআলু শব্দ তো কি বানানো বা তৈরি করা। আপনার দেখেন আরো খুব সুন্দর আরবি পান কিনা। নাকাউহা নাহানু নুনাজ্জিফুহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে আপনি একসাথে বলে হচ্ছেন সব, যে নাহনু নুনাজ্জিফুহা, আমরা এটাকে পরিষ্কার রাখবো, একসাথে বলে ফেলছে। সমস্যা নাই, এটা হবে ইনশাআল্লাহ, এমন না যে হবে না। ওয়াদাউহা লিখতে হবে না। জি জি জি, মাশাআল্লাহ, এটা বলতে পারবেন যে নাযাউহা, নাযাউ আমরা রাখবো, হা এটাকে নাযাউহা আমরা ইয়াকে রাখবো, কি বলবেন জামিলাতুন জামিলাতুন। সুন্দর। এখানে সুন্দর আরবি যদি জামিল ব্যবহার করেন করতে পারবেন, কিন্তু এটা বুঝাচ্ছে যে এরকম যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, এরকমটা বুঝাচ্ছে। নাজিফা, তাহলে তো মাশাআল্লাহ, তাহলে আপনি নাজিব বলেন, নাজিফা, নাজিফাতান, নাযউহা নাজিফা, আমরা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো বা আমরা থেকে সুন্দর রাখবো। জি ইনশাআল্লাহ। আমি তো আজকে বুঝতে পারলাম যে আপনারা বাংলা থেকে আরবি মাশাআল্লাহ খুব ভালো পারেন এবং খুব সুন্দরভাবে করতে পারছেন, যেহেতু আপনি তরকিব পারেন। বাংলা তরকিব যিনি পারে উনাকে আরবি শেখানোর কোনো ব্যবস্থা নাই। যদি শব্দের অর্থ যদি ওনার জানা থাকে, শেখানোর কোনো ব্যবস্থাই নেই যদি বাংলা তরকিব তো আমাদের জানা থাকে ইনশাআল্লাহ। হুজুর ধরা তো খাবো এখানে যে অপরিচিত শব্দ দিলে। জি, সেই ক্ষেত্রে আপনি যে বাংলাটা আছে সেই বাংলা থেকে আরবি বানায় দিয়ে দিয়ে কি করবেন, দিতে তো হবে। কাছাকাছি শব্দ দিয়ে করলে হবে যখন অপরিচিত হয়। জি, অপরিচিত কোনো শব্দ থাকলে এর কাছাকাছি শব্দ দিয়ে করলে আরবি করলে এটা নাম্বার দিবে। মানে উজমা ব্যবহার করে দেবো। হ্যাঁ, উজমা ব্যবহার করে দেবো। আপনার উজমা ব্যবহার করে দিয়েন, কি করবেন যদি সুযোগ না থাকে আর কি, তাহলে উজমা ব্যবহার করে দিয়েন। নুনাজ্জিফুহা, এটা কি হলে বাক্যটা হয় কিনা এটাতে? হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে। আপনি যদি একসাথে বলে রাখেন যে নুনাজ্জিফুহা, আমরা এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আপনি বলতে পারবেন। আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলছেন, হবে ইনশাআল্লাহ। হুজুর ওই মুত্তাকিন এর একটু তাহকিক করেন তো, মুত্তাকিন। আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে আজকে আমরা মানে আমাদের হুজুর এই জায়গায় আরেকটা বিষয় আছে, এই যে কাওয়ায়েদ অংশের আইয়েন নউ মিনাস সিহাত ওয়াল ইল্লাত মিন আফআলিত তালিয়াতা, এই অংশটা একটু করাই দিলে ভালো হইতো আর কি। আচ্ছা ইনশাআল্লাহ,
যেহেতু দুইটা প্রশ্ন আসছে, এখন আমরা দুইটা প্রশ্নের উপরে একটু আলোচনা করি। একটা আসছে যে মুত্তাকিন নাকি বলছেন ভাই? হ্যাঁ জি, মুত্তাকিনা। মুত্তাকিনা, মুত্তাকিনা, এটা তাহকিকটা করার জন্য। আসলে মুত্তাকিউনা ছিল। এই শব্দটা কিন্তু হালতে নাসবি বা জরুরিতে আছে। সেটা হলো দেখেন, জি মুসলিমুনা, ওখান থেকে কমন মুসলিমিনা, মুসলিমিনা, এর যে কোনো একটা আছে মনে করেন। এখন আমরা আসলে কি করতে পারি এটা কি? আপনি আসেন, এখানে যে নমুনা পেজ বানাতে বিশিষ্ট পারি। মিম আছে, একটু খেয়াল করেন, যেহেতু পেজ বিশিষ্ট মিম আছে, এটা কি ইসমে ফাইল না ইসমে মফুল? ফাইল। ইসমে ফাইল। ফাইল। এটা প্রমাণিত হয়েছে জি ইসমে ফাইল। পেজ বিশিষ্ট মিমের পর যদি জ্যাড থাকে ইসমে জি ফাইল, এটা প্রমাণিত হয়েছে। এই যে ইসমে ফাইল, জি ইসমে ফাইল। এখন ইসমে ফাইলের গঠন কয়টা? দুইটা। একটা হলো সরাসরি ফাইল, এই ওজনে আসবে, আর একটা হলো পেজ ফাইলনের যুক্ত মিম দিয়ে আসবে। এখন যদি পেজ যুক্ত মিম দিয়ে আসে, তাহলে এটার বাপ কোন জায়গা থেকে আসবে বলেন? বাবে ইফআল। রুবাই থেকে, রুবাই। মানে যেটাই হোক, মানে মূল কথাটা হলো যদি ফাইলুন ওজনে যদি আসে, তাহলে এটার বাপ হবে এই সমস্ত বাপ হবে। আর যদি মিম দিয়ে আসে, তাহলে এটার বাপটা মানে 3 অক্ষর পর্যন্ত থাকবে না, চলে যাবে ইফআল, তাফসিল, তাফাউল, মুফাআলা, ওই দিকে চলে যাবে। কাজেই আপনি এটার চিন্তাটা এদিকে না করে ওই দিকে করেন, মানে ওই সমস্ত দিকে করেন, এদিকে করেন না, নাসরা জরবা করেন না, বা পাওয়া যাবে না। এবার আপনি আসেন মুত্তাকিন শব্দটা, আমরা শেষে যে অনুন আছে বা ইয়ানুন আছে, এটা অবশ্যই বহুবচন জন্য আসে। আপনি এখানে বহুবচন থেকে আপনি কাইটা দেন, মুত্তাকুন লেখেন। মুত্তাকুন কি লেখেন? মুত্তাকুন। এবার এটাকে আপনি তাটাকে পৃথক করেন, মিম তা তা কফ, মুত্তাকুন, মুত্তাকুন। এবার দেখেন কোন ভাবের সাথে কিন্তু মিলে না, একটা ভাবের সাথেও মিলে না, একটা ভাবের সাথে কি করে না, মিলে নাই। এবার আপনি যদি চিন্তা করেন যে একটা ভাবের সাথে যেহেতু মিলে নাই, কাজে আমি যেহেতু তা পাইছি দুইটা, একটা ভাব আছে যে ভাবের মাঝে কি থাকে, তা থাকে, সেটা হলো ভাবে ইফতিআল। ভাবে কি? ইফতিআল, ইফতিআল। এই ভাব থেকে মুজুতা নিবুন, মুজুতা, মিম জিম তা জবর নুন জের বা দুই পেশ, মুজুতা নিবুন। এবার মুত্তা, এই যে মিলল না, কি হইল? পেশ বিশিষ্ট মিম, পেশ বিশিষ্ট মিম, তারপরে সাকিন, সাকিন, তা জবর, তা জবর, তারপরে কি আছে? জের, ওয়াকি, তারপরে কি আছে? পেশ। তার মানে 1 2 3 4 5, 1 2 3 4। কথা বুঝতে পারছেন? 1 2 3 4, 1 2 3 4 5। তাহলে আমি সহজে বুঝতে পারছি যে এইখান থেকে একটা বর্ণ পড়ে গেছে। বুঝতে পারছেন? জি জি। এটা আপনার চিন্তা করতে হবে। তাহকিক আমি সহজে করে দিতে পারবো, কিন্তু আমি আপনাকে বুঝাতে চাচ্ছি বিধায় একটু ব্যাখ্যা করতেছি। এখানে মুস্তানিবুনের মধ্যে বর্ণ হলো 5টা, আর এখানে বর্ণ 4টা, তার মানে একটা পড়ে গেছে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, পরে কোন জায়গা থেকে বলে? পরে ওয়া হরফাইলাত। জি, বেশিরভাগ সময় পরে হলো শেষ দিক থেকে। এই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, সব সময় পরে লাম কালিমা। লাম কালিমাটা বেশি পড়ে, আইন কালিমা পড়ে না, বরং আইন কালিমার জবর আগে যায়, জের আগে যায়, পেশ আগে যায়, জবরে আলিফটা এটা আলিফ হয়ে যাবে, এরপর পড়বো না। যেমন কওয়ালা, কওয়ালা, কওয়ার জবর আগে দিবেন, আগে দেওয়ার পর আলিফ হইব, এরপরও পড়তো না, সহজে পড়ে না এটা। এটা সহজে পড়ে না, এটা পড়ে না, পরে এখান থেকে বেশি পড়ে। এই হিসাবে আপনি ধরেন মুত্তা, এখানে তো ইয়া দিয়ে দেন, মুত্তা কি ইউন, এই যে আপনার মিলে গেছে। এখন মুত্তা কি ইউন, মুজতানিবুন মিলে গেছে, এবার মিলে গেছে। আপনি যদি বলেন যে কোরআনের মধ্যে আছে ইত্তাকু, তাকওয়া, আমরা কি বলি? এই দেখেন তাকওয়া, তাকওয়া, এই যে বলি, এদিকে ইয়া আছে, সাথে কিন্তু কি আছে? ইয়া। তাহলে মুত্তাকিয়ুন,
মুত্তাকিয়ুন। এবার দেখেন, আমি একটা নিয়ম আপনাদের পড়াইছিলাম কিছুদিন আগে, আমি বলছিলাম যে বাবে ইফতিয়ালের তার আগে যদি ওয়াও থাকে, তাহলে উক্ত ওয়াওটা কি হয়ে যায়? তা হয়ে তা যায়। হয়ে যায়। আমি কিন্তু এটা বলছি, পাশাপাশি আপনাদের খাতার মধ্যে আমি এটা ছবিও দিয়ে দিচ্ছি, পুরা খাতা দিয়ে দিচ্ছি আমি এখানে, যে বাবে ইফতিয়ালের তার আগে কি কি বর্ণ আসলে কি হয়। এই হিসাবে যায় শব্দটা ছিল আপনার মুতাকিয়ুন, মুতাকিয়ুন, মুতাকিয়ুন। এখন ওটা তা হয়েছে, তার সাথে তা ঢুকে গেছে, আর শেষ দিক থেকে ইয়াটা কি করছে? পড়ে গেছে। কাজে আমরা যদি তাহকিক করি, লিখবো যে কালিমাতু, কালিমাতু ইসিম, ইসমুন মুশতাক, ইসমে মুশতাক, বাহাস, ইসমে, ইসমে ফাইল, সিগা, সিগা যেহেতু এখানে মুত্তাকিন বলছেন আপনি, সিগা, জুমায়ে মুজাক্কার, বাব, ইফতিয়াল, ইফতিয়াল, মাসদার, মাসদার। যদি না বুঝেন মাসদারটা আমি উপরে লিখি, আপনি দেখেন মাসদার। এই যে ইফতিয়ালুন, ইউতিকায়ুন, ইফতিয়ালুন ইউতিকায়ুন। এবার আপনি কি করবেন? বাবে ইফতিয়ালের আগে যদি, তার আগে যদি অ থাকে, ওটা কি হয়ে যায়? তা হয়ে যায়। আপনি থেকে তা বানাই দেন, তা বানাইলেন। এবার দুইটা কি করবে? একটার ভিতরে একটা ঢুকে যাবে, আপনি যে ঢুকাই দেন। এবার কি হইলো? ইত্তিকায়ুন, ইত্তিকায়ুন। এবার আলিফের পরে যদি ইয়া থাকে বা ও থাকে, উক্ত ও আলিফটা ও ইয়াটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। ইত্তিকা কি হইলো? ইত্তিকাউন। বুঝতে পারছেন? আলিফের পরে ওয়া আর ইয়া থাকলে হামজা হয়ে যায়। হামজা হয়ে যায়। এখন কি আপনার এখানে গুণটা দিবেন? না না না। কেমন দিবেন না? হ্যাঁ, আমি বলছিলাম আপনাদেরকে, যদি মাসদারের মাঝে, যদি মাসদারের মাঝে তালিল করলে কোন একটা হরফ হারায়া যায়, পড়ে যায়, তাহলে গুলতা দিতে হয়। গুলতা কখন দিতে হয়? যদি গুলতা দিতে হয় তখন যদি হারায়া যায়। এখানে তো হারায় নাই, এখানে দুইটা তা আছে, একটা তা হলো ও, সেটা আপনার কি আছে? ইয়া আছে, ইয়াটা হামজা হয়েছে, কেউ কিন্তু হারায় নাই, কেউ পড়ে যায় নাই, কাজে এখানে গুলতার দরকার নাই। জি জি, শুকরান, জাযাকাল্লাহ। মাদ্দা ইত্তিকা, জি মাশাআল্লাহ। তাহলে মাদ্দা কফিয়া কিনছে লতিফ মাফরুক, এটা দুই মাত্রা। লতিফ মাফরুক। হুজুর একটা কথা বলতে, জি বলেন। আজকে যে ক্লাস আছে, ক্লাসের মধ্যে এটা আছে তো? জি, আজকে ক্লাস দিছি এখানে, মানে মুত্তাকিন সাথে তাহকিক আমি করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, কি জানি বলছিলেন? আরেকটা প্রশ্ন বলছিলেন। হুজুর ওইটা আইয়ের নওউ মিনাস সিহহাতি ওয়াল ইল্লাত মিন আফআলিত তালিয়া, মানে এই মডেল টেস্টের মধ্যেই আছে। আচ্ছা আচ্ছা, এটা মানে আমি আশা করি আপনারা পারবেন ইনশাআল্লাহ। যে আইন, তারপরে বলেন আইয়ের নওউ মিনাস সিহহাতি ওয়াল ইল্লাত মিন আইয়িন নাওআ মিন সিহহাতি ওয়াল ইল্লাত মিন আফআলিত তালিয়া। এটা ক্লাস 9 এ যে বর্তমান টেক্সট বুক আছে আরবি গ্রামারে, কাওয়াইদুল লুগাতুল আরবি যে ওখানে আছে প্রথম পেজে। আচ্ছা, অর্থাৎ আপনি আইন বাছাই করেন, নির্বাচন করেন, বাছাই করেন। আর নাওআ মানে প্রকার, মিন হাইসিস সিহা সহিহের প্রকার হিসাবে, ওয়াল ইল্লা এবং ইল্লাতের প্রকার হিসাবে। আপনি শুধু লিখবেন আফআল, আফআলুস সিহা, আর কি লিখবেন? আফআলুল ইল্লা লিখবেন, অথবা আফআলুল মুআল্লালা। আপনি যা লেখেন কোনো সমস্যা নাই। এবার লেখার পরে আপনি খুঁজে বের করবেন
আপনারা জানেন এই বিষয়ে আমি ক্লাস কিন্তু করেছি এবং আপনাদেরকে আমি বলেছি যে যদি ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমায় হরফ ইল্লত না থাকে, ওয়াও, আলিফ, ইয়া না থাকে, এক জাতীয় বর্ণ যদি না থাকে, সেটাকে বলা হয় সহিহ। আর যদি এগুলি থাকে এটাকে বলা হবে ইল্লাত। যেমন আমি যদি বলি জরবা, জরবা, আমি যদি বলি ওয়ালাদা, আমি যদি বলি খরজা, আমি যদি বলি মাররা, আপনি কি বসন্ত কোন জায়গায় বসাইবেন বলেন? জরাবা সিল্লা صحيح 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 ولد ولد إلا ইল্লা رجع صحيح مرة إلا মার জি স্যার বুঝতে পারছেন? মাররা ইল্লা কি করে হুজুর না? সহি ব্যতীত বাকিগুলো ইল্লাতের মধ্যে যাবে। জি 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 জি, সহি ব্যতীত বাকিগুলি ইল্লাতের মধ্যে যাবে। মুজাফর যাবে ইল্লাতের মধ্যে। আচ্ছা ইনশাআল্লাহ। জি, এইটা একটা কথা বলছেন আপনি, শুনেন একটা কথা কিন্তু আপনি বলছেন, সেটা কি বলছেন যে মুজাফের শব্দ কি ইল্লায় যাবে কিনা, মুজাফের শব্দটা ইল্লায় যাবে কিনা। আপনি আসেন, এই যে ইল্লাত অর্থ কি বলেন? অসুস্থ। রোগা ইল্লাত মানে অসুস্থ, ত্রুটিযুক্ত ইল্লাত মানে ত্রুটিযুক্ত। আর তাহলিল অর্থ কি? তাহলিল এই জিনিসটাই এখানে আসছে, এখানে আইন লাম লাম, এখানে আইন লাম লাম। এই শব্দটা যদি ভাবে তাফসীর থেকে আসে তখন অর্থ হচ্ছে চিকিৎসা করা। অর্থ কি হয় শুনতেছেন কিনা? জি জি জি, জি শুনতেছি। মানে ইল্লাত অর্থ হলো অসুস্থ, অসুস্থ। আর তাহলিল অর্থ হলো চিকিৎসা করা। এইবার সহি অর্থ কি? সহি অর্থ সুস্থ। সহি অর্থ কি? সুস্থ। আপনি বলেন তো সুস্থ ব্যক্তির চিকিৎসার দরকার আছে? নাই। আর যিনি ইল্লাত বা অসুস্থ উনার কি আছে? চিকিৎসার দরকার আছে। এইবার মাররা এটা কি ইল্লাত না সিহাত? আপনি প্রশ্ন করতেন, আমি আপনাকে বলি মিম জবর মা, র জবর র, র জবর র। আপনি কি এটাকে চিকিৎসা করবেন না? যে চিকিৎসা করছে দুইটার আগে একটা তো আপনি তো ঢুকাই দিয়েছে। করতেছেন। আপনি দ্বিতীয় রকে প্রথম রর ভিতরে তাসদীদ সহ ঢুকাইছেন, চিকিৎসা তো করছেন আপনি। তো চিকিৎসা যেহেতু করছেন কাজে এটা ইল্লা। এটা কি ইল্লা? এটা সিহা না। জি স্যার বুঝতে পারছেন? জি 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 জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আর সময় আছে কত? সময় মনে হয় আর 1 মিনিট আছে, আর কি 1 মিনিট 2 মিনিট আছে। তাহলে তো আর প্রশ্ন করা হচ্ছে না। আচ্ছা ইনশাআল্লাহ আমি আপনাদের সময় দেবো ইনশাআল্লাহ। মানে ওই ইজাজা নাসরুল্লাহ ওয়াল ফাত এটা তারকিবটা যদি যদি নিবন্ধনে ক্লাস না হইতো আসলে আমি অনেক বিশদভাবে আলোচনা করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আপনাদের জন্য ফেসবুকে একটা ক্লাস দেওয়া আছে আমার পক্ষ থেকে, যে কুরআনের তরকিব তাকে কিভাবে করতে হয়। এখানে আমি মোটামুটি দেখবেন যে কিভাবে আলোচনা করি বা কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, ওখানে মোটামুটি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনি প্রশ্ন করছেন, এই প্রশ্নটাই শেষ আজকের জন্য, যে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়াল ফাতহু, এই তরকিবটাও আপনি পেয়ে যাবেন আমার কিতাবে ইনশাআল্লাহ, বা আপনি পাইবেন ইনশাআল্লাহ। এটা আপনি আছেন জাআ, এটা ফেল, জাআ ফেল, নাসরু মুজাফ, লফজে আল্লাহ মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে এখানে একটা ওয়াও আছে। আপনি বলেন মাতুফুন আলাইহি, ওয়াও হারফুন আতফুন, তরকিবে আসে না। আল ফাতহু এটা তো মাতুফ, মিম তো আইন ওয়াও মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলে জাআ ফেলের ফাইল। ফাইলের পরিচয় কি? এই যে পেশ, এই যে পেশ ফাইল। এবার ফেল তার ফাইল মিলে জুমলাতুন ইয়া। তাহলে আমরা ইজা কি করব? ইজা যেটা আছে, ইজা, ইজাটাকে আমরা কি করতে পারি? মনে রাখতে হবে ইজা হইল আসমায়ে শর্ত। কি নাম? আসমায়ে শর্ত।
মানে শর্তের মানে কি কি এই যে শর্ত যে দেওয়া হয় যদি যখন এইগুলি কিন্তু শব্দ আছে এইগুলি মানে দুই প্রকার, একটা হরফে শর্ত আর একটা আসমায়ে শর্ত। হরফের শর্ত গুলি যেমন ইন, লাউ, আম্মা, লাউলা এগুলি হরফে শর্ত। হরফের শর্তগুলি সাধারণত তরকিবে আসে না। তরকিবে শুনতেছেন কিনা? জি জি শুনতেছি। দেখেন হরফে শর্ত যেমন ইন, লাউ, আম্মা, লাউলা এইগুলি তরকিবে আসে না। 2 নম্বর আসমায়ে শর্ত। আসমায়ে শর্ত তরকিবে আসে, আপনি তোকে ব্যবহার করতে পারবেন। যেমন ইজা যখন, ইস যখন, মাতা কখন, আইনা যেথায়, এগুলি আসমায়ে শর্ত ব্যবহার করতে পারবেন। যদি আপনি মন চায় করবেন তখন আপনি কি লিখবেন? আসমায়ে শর্ত গুলি তরকিবে মুবতাদা হয়, তাহলে আপনি লেখেন ইজা মুবতাদা, মুবতাদা আর জুমলায়ে ফি'লিয়া হয়ে খবর। এবার মুবতাদা আর খবর জুমলাতুন ইসমিয়া, আপনি এটাও করতে পারবেন। অথবা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যেহেতু ফি'লে মাজির পূর্বে ইজা আসলে মুজারের অর্থ দেয়, এই দৃষ্টিকোণ থেকে আপনি এখানে শর্ত নাই না, আপনি সরাসরি বলে ফেলবেন জুমলাতুন ফি'লিয়া। হুজুর এখানে নাসরুন শব্দটা কি মাসদার না? জি মাস্টার। তো এইখানে ফির আবার মুজাফর হুজুর করতে মডেল হবে। মডেল টেস্টে যে আরেকটি অনুবাদ আছে ওটাও একটু দেখেন ফেসবুকে করে আপনি দেওয়ার চেষ্টা যেটা করবেন। বলছেন যে নাসরুনটা মাসদার কিনা, মাসদার তো ঠিক আছে। মনে করেন নাসরুনটা ইসিন, নাসরুনটা মাসদার, আল্লাহ ইসিন, আল্লাহ এটা আপনার ইসমি জামেদ, এইগুলি কিন্তু তরকিবের পরিভাষা না, এইগুলি হলো শব্দের পরিচয়। শব্দের পরিচয় একটা আর তরকিবের পরিভাষা কি আর একটা। তরকিবের পরিভাষা হলো কারক, কেস, এটা আপনার তরকিবের পরিভাষা। কাজেই নাসরুনটা মুজাফের তরকিবের পরিভাষা আর নাসরুনটা মাসদার এটা শাব্দিক পরিচয়। আমাদের অনুবাদটা করে দিবেন হুজুর। মডেল টেস্টে আরেকটা অনুবাদ আছে ওইটা। এটা আজকে মানে ফেসবুকে আপনি যদি দিয়ে দেন ভিডিও আকারে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনাদের যে মনে চেষ্টা পাইছেন এই যে আপনার আরবিটা করার জন্য আমি চেষ্টা করবো, আর ফেসবুকে দিয়ে দিব ইনশাআল্লাহ। সালের প্রশ্ন অনুবাদ গুলো যদি একটু করে দিতেন বাংলা থেকে আরবি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিবন্ধনের পরীক্ষা আগে যে প্রশ্নগুলি আসছে বাংলা থেকে আরবি সাড়ে সাড়ে যেগুলি আসছে আমি চেষ্টা করবো প্রত্যেকটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর দোয়া করবেন ইনশাআল্লাহ যেন মানে কাজগুলি নিতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।